ইরানের সর্বশেষ অবস্থান অনেক কঠিন। আজকে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৫ শর্ত সহকারে ইরানকে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যদিও ইরান কখনোই যুদ্ধ বন্ধ করতে চায়নি, তবুও যুক্তরাষ্ট্রের প্রধান যিনি প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি নিজে এর সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে যে তিনি জয় লাভ করেছেন, যে কারণে তিনি এখন কিছু শর্তের মাধ্যমে ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে চান। যদি ইরান বলেছেন যে জয় পরাজয়ের হিসাব এখন তাদের করার সময় নেই। এটি শুধুমাত্র এখান থেকে পালিয়ে যাবার একটা অজুহাত মাত্র। ইরানের পক্ষ থেকে সরাসরি নাকচ করা হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের মারফত তাদের কাছে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, পাকিস্তানকে মধ্যস্থতা করে বসতে চায়, সেটিকেও তারা নাকচ করেছে। এই একটু আগের খবর, সেটিকে নাকচ করেছে। অন্যদিকে ইরানের সর্বশেষ যিনি সামরিক উপদেষ্টা রয়েছেন, তিনি হলেন মোহসেন রেজাই। তিনি নতুন করে, আপনারা জানেন যে আ আগের যে সামরিক প্রধান ছিলেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সবাই একসাথে নিহত হয়েছে বা হত্যা করা হয়েছে তাদেরকে। এখন মোস্তফা আলী খামেনির সামরিক উপদেষ্টা হয়েছেন এই বর্তমান মোহসেন রেজাই। তিনি আজকে স্পষ্টভাবে বলেছেন যে, "আমরা যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের স্থলপথে আসা সৈন্যদের অপেক্ষায় আছি। তারা আসলে পরে আমরা দীর্ঘদিন যাবৎ এদের অপেক্ষায় আছি।" আপনারা এটি মাথায় রাখবেন, ইরানের সাথে সকল ধরনের যুদ্ধ ইতিমধ্যে পরাজয় লাভ করেছে যুক্তরাষ্ট্র এবং তার জারজ সন্তান ইসরায়েল। এখন ইরান সে বহু বছর যাবৎ এদের অপেক্ষায় ছিল যে স্থলযুদ্ধ কখন শুরু হবে। এই যুদ্ধে যদি হারাতে পারে পশ্চিমাদেরকে, তাহলে ইরান একদম সম্পূর্ণভাবে সব দিক দিয়ে শক্তিশালী হিসেবে নিজেদেরকে জাহির করতে পারবে। এ কারণে আজকে সামরিক উপদেষ্টা স্পষ্টভাবে বলেছে যে, "তোমরা আসো, তোমাদেরকে আমরা স্বাগত জানাবার জন্য বসে আছি।" ইতিমধ্যে যুক্তরাষ্ট্র কয়েকবার উচ্চারণ করেছে যে তারা বুটস অন দ্য গ্রাউন্ড, মানে যুদ্ধ স্থলেও করতে তারা সৈন্য পাঠানো শুরু করবে। ইতিমধ্যে পাঠিয়েছে ৩,০০০ সৈন্য, বা এখানে ৫০,০০০ সৈন্য অলরেডি আগে থেকেই আছে মধ্যপ্রাচ্যে, এবং অন্যান্য যেমন ইসরায়েলে তো সৈন্য রয়েছেই। এত সত্ত্বেও আজকে সর্বশেষ ১৫টি শর্তর যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে, সেটিকে সরাসরি নাকচ করে ইরান বলেছে, "আমরা যুদ্ধ করতে প্রস্তুত। আমরা যুদ্ধে যেতে চাই। যুদ্ধে আমাদের জয় পরাজয় হিসাব হবে। আমরা কোনোভাবেই এই এভাবে আলোচনার টেবিলে জয় পরাজয় হিসাব করতে চাই না।" এটি হলো সর্বশেষ ইরানের অবস্থা। একটু আগের খবর, ২৬শে মার্চ ২০২৬ আমি আপনাদেরকে কথাগুলি বলছি। প্রিয় বন্ধুরা, হাম আপনারা জানেন ইরানের হারাবার আর কিছু নেই। ইরান গতকালকেও জর্ডান, ইসরায়েল, আ তারপরে আপনার লেবানন, এরপর কুয়েত, এই এইসব জায়গাতে যেখানে ঘাঁটি রয়েছে, মার্কিনী ঘাঁটি এবং ইসরায়েলি ঘাঁটি, সবগুলোতে একসাথে তারা আক্রমণ চালিয়েছে, ইরান আক্রমণ চালিয়েছে। আচ্ছা, আমাকে বলুন তো, আপনাদের কাছে কিছু প্রশ্ন করে আপনারা অবশ্যই উত্তর দিবেন এবং এগুলির প্রতিক্রিয়া আপনারা জানাবেন। তাহলে আমারও কথা বলতে ভাল লাগবে, আপনাদেরও অবস্থানগুলো আমরা জানতে পারবো বা বুঝতে পারবো। এই যে যুক্তরাষ্ট্র দাবি করছে তারা বিজয় লাভ করেছে। তারা বিজয় যদি লাভ করে, তাহলে তো ইরান আত্মসমর্পণ করবার কথা। ইরান যুদ্ধ বিরতি প্রস্তাব করবার কথা। একটা কমন সেন্স আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি। যদি বলা হয়, যুক্তরাষ্ট্র বলেছে ইতিমধ্যে তাদের সবকিছুকে আমরা ৯০% তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পথ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে। মানে আপনার বিমান বাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তো বহু আগেই শেষ করে দিয়েছে। এরপর সেনাবাহিনীও শেষ করে দিয়েছে। সকল নেতাদেরকে শেষ করে, তাহলে আপনি বলেন, এই যদি শেষ করে দেওয়ার অবস্থা হয়, তার মানে সবকিছু শেষ। কারা আত্মসমর্পণ করবার কথা? যুদ্ধের নিয়মই তো, যাদেরকে আপনি দুর্বল করবেন, ধ্বংস করবেন, তারাই সামনে বলবে যে, "আমাকে মাফ করো ভাই। আমি আর পারছি না, আমাকে ক্ষমা করে দাও।" এরকম কোনো কিছু দেখছেন? ইরান যেই মধ্যস্থতাকারী যে দেশটা রয়েছে সেটি হলো পাকিস্তান। পাকিস্তান এর কাছ থেকে প্রস্তাবনাটা পেয়েছে, আনুষ্ঠানিকভাবে স্বীকার করে বলেছে যে, "আমরা পেয়েছি। তবে এই যে প্রস্তাবনা, এগুলিকে আমরা বাড়াবাড়ি আর শুধুমাত্র হাস্যকর বা এটির কোনো ভিত্তিহীন বলে সরাসরি নাকচ করেছে।" কিছু সময় নিয়েছে। এরপর একটু আগে এটিকে সম্পূর্ণভাবে নাকচ করে বলে দিয়েছে, "আমরা যুদ্ধ করতে চাই।" কারণ যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে, এগুলি সরাসরি আমেরিকা এবং ইসরায়েল ইরানকে নিজেদের আয়ত্তে, নিজেদের নিয়ন্ত্রণে নেবার জন্যই এই প্রস্তাবনা। এখানে আর কোনো কিছু নাই। কারণ দেখুন, ইসরায়েল এখানে আপনার অ্যাটম বোমা নিয়ে বসে থাকবে। এই পুরো মধ্যপ্রাচ্যকে নাকের মধ্যে দড়ি লাগায়া যুক্তরাষ্ট্র এই ইসরায়েলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে শোষণ করবে। এত চমৎকার একটা
দিনের আলোর মতো সত্যকে আমরা কেন অস্বীকার করছি এটা আমি বুঝি না। এই মধ্যপ্রাচ্যে আর কারো কাছে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার নাই। মধ্যপ্রাচ্যে আর কারো কাছে নিউক্লিয়ার পাওয়ার নেই। আছে শুধুমাত্র ইসরায়েলের কাছে। আর এই ইসরায়েলও IAEA এর কাছে, মানে হলো ইন্টারন্যাশনাল যে অ্যাটমিক আ এনার্জি ইয়ে রয়েছে, এজেন্সি রয়েছে, এদের কাছে কিন্তু, বা অথরিটি রয়েছে, এদের কাছে কিন্তু কোনোভাবে ডিক্লারেশন দেয়নি। না দিয়ে তারা নিজেদের মতো করে যে আমরা যা করব কাউকে বলব না। এখানে কোনো কিছু বলছে না যুক্তরাষ্ট্র। অথচ যুক্তরাষ্ট্র কাকে বলছে? ইরানকে। ইরানের সক্ষমতা রয়েছে, ইরানের নিজস্ব অধিকার রয়েছে যে আমরা অ্যাটমিক বোমা তৈরি করবার মতো আমাদের সেই ক্যাপাবিলিটি আছে। কেন তোমরা ইরানকে বানাতে দিবে না? এর মানে হলো ইরান যদি এখানে ইসরায়েলের পাশে আরেকটা অ্যাটমিক শক্তি হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে আর এককভাবে শোষণ, নিপীড়ন অথবা ইম্পেরিয়ালিজম যেটাকে বলে, এটির নিয়ন্ত্রণ করতে পারবে না যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এটি একদম সোজা হিসাব। এখানে দুটি পক্ষের দুটি ইন্টারেস্ট রয়েছে। এই অঞ্চলকে সাম্রাজ্যবাদের মাধ্যমে এই অঞ্চলকে সবসময় শোষণ করবে যুক্তরাষ্ট্র। আর এই অঞ্চলকে ধীরে 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 জায়নিজমের, মানে সম্প্রসারণবাদের যে তত্ত্ব রয়েছে, সেই তত্ত্ব অনুযায়ী ইসরায়েলিদের, ইহুদিদেরকে একটা একটা ইয়ে দিয়ে রাখছে, একটা ঘোড়া যুক্তি দিয়ে রেখেছে ইহুদিরা, মানে ইহুদি সরকার, ইসরায়েলি সরকার, যে আমাদের শত বছর আগে, হাজার বছর আগে আমাদের ধর্মগ্রন্থে লেখা ছিল যে এই মধ্যপ্রাচ্যের সবগুলি অঞ্চল হলো আমাদের, মানে ইহুদিদের। এই ধরনের গল্প তাদের এ গ্রন্থের মধ্যে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে বলে এই দাবিতে তারা জায়নিজমের একটা তত্ত্ব বের করেছে যে আমরা এখন সেই অনুযায়ী, আমরা যেহেতু এই ভূমির মালিক আমরা ছিলাম একসময়, আমাদের ধর্ম সেটা বলে, এই অনুযায়ী আমরা এই অঞ্চলকে দখলে নিব। এই হলো ইসরায়েলের একমাত্র উদ্দেশ্য, যার কারণে কিন্তু তারা প্যালেস্টাইনকে, এই অঞ্চলের ইসরায়েলের যে ভূখণ্ডটি রয়েছে এগুলিকে দখল করেছে আজ থেকে বহু বছর আগে, আপনারা জানেন। এরপর প্যালেস্টাইন এর অর্ধেক দখল করে ফেলেছে। এরপর ধীরে ধীরে এখন লেবাননের দিকে আগাচ্ছে। এই যুদ্ধে এদিকে যখন আমরা ব্যস্ত, তখন লেবাননের অনেক জমি কিন্তু দখল করে ফেলেছে ইসরায়েল। এখন এই যে নতুন করে চুক্তি হচ্ছে, এখন বর্তমানে ইরান বলেছে যে আমরা যে চুক্তি যদি করিও, বা যখন, যদিও এটা কান কথা শোনা গেছে, ইরান চাচ্ছে লেবাননের আকাশ এবং লেবাননের ভূমি সম্পূর্ণভাবে অ রক্ষিত থাকতে হবে কোনোভাবেই, এবং লেবাননের নেতারাও এই আলোচনার মধ্যে অংশীদার হবে। সুতরাং এখন আমরা যতটুকু বুঝতে পারছি প্রিয় বন্ধুরা, এটি হলো যে ইরান আর কোনোভাবে কোনো আলোচনায় বসবে না। ইরান চাচ্ছে সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব স্বায়ত্তশাসন, ইরানের স্বাধীনতা, ইরানের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে থাকবে, ইরানের তেল, ইরানের আ খনিজ সম্পদ সবকিছু ইরান নিজেরাই বন্টন করবে। ইরানের যে হরমুজ প্রণালী, সেটি হলো ইরানের সবচেয়ে বড় শক্তি, যেকোনো অ্যাটম বোমের থেকে বড় শক্তি। এখন যুক্তরাষ্ট্র বলেছে যদি ইরান তাদের আলোচনায় রাজি না হয়, তাহলে তারা এই যাবৎকালের যত আক্রমণ করে তার চেয়েও বহু গুণে তারা আঘাত করে দেখিয়ে দিবে ইরানকে। আচ্ছা বলুন তো, যার কিছু নাই তার হারাবার কি আছে? তোমরাই তো বলছো তাদের কমপক্ষে ১০,০০০ স্থাপনাতে তোমরা আঘাত করেছ। ১০,০০০ স্থাপনা মানে সেনা স্থাপনা, তার মানে কিচ্ছু নাই। এটা ঠিক। অনেক স্থাপনায় আঘাত করেছে। ধ্বংস হয়ে গেছে। এখানেই এখন ইরানিদের বিজয়ের একটা সুযোগ এসছে। কারণ ইরানিরা যখন কিছু থাকতো তখন হারাবার ভয় থাকতো। এখন তো হারাবার, তাতে কোনো কিছু হারাবার ভয় নেই। তারা এখন যা কিছু আছে সেগুলো হলো প্রকৃতির সম্পদ। সেগুলোকে আঁকড়ে ধরে তারা এখন সামনে ফাইট করবার জন্য আছে। আপনাদের মনে রাখতে হবে IRGC, এই যে ইসলামিক রেভলিউশনারি আ বা গার্ড কর্প যেটাকে বলে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প, মাথায় রাখতে হবে। ইসলামিক মানে ইসলামিক বৈপ্লবিক একটি বাহিনী এটি। এটিকে কিন্তু ইসলামিক আদর্শকে লালন করে এবং এই ইসলামিক বিপ্লবকে প্রতিষ্ঠিত করবার জন্য, এবং এই আদর্শের উপরে তাদেরকে আ শেষ জন্ম থেকে তাদেরকে এভাবেই তৈরি করা হয়েছে, যাদের মৃত্যুর ভয় নাই। যারা শুধুমাত্র ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করবার জন্যই, প্রকৃতপক্ষে আর পৃথিবীর যত মুসলিম দেশ আছে, আপনার এরকম কোনো বাহিনী যে ইসলামিক প্রকৃত আদর্শের উপরে ভিত্তি করে একটি আন্তর্জাতিক মানের প্রতিরক্ষা বাহিনী আমি আর পৃথিবীতে কোথাও দেখি না। বিভিন্ন দেশের বাহিনীদেরকে কিন্তু, এদেরকে বিভিন্ন ধরনের সন্ত্রাসী বাহিনী বলে কিন্তু আ ইয়ে করা হয়, তাদেরকে ট্রিট করা হয়। অথচ IRGC কিন্তু
এলিট একটা বাহিনী মাথায় রাখতে হবে। সরকার যাদেরকে নিজস্ব তত্ত্বাবধানে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে গড়ে তুলেছে। সুতরাং এই বাহিনীর সকল সদস্যদেরকে মারার পর তখন হয়তো ইরানকে দখল করা যাবে। আদারওয়াইজ এই বাহিনীর শেষ সদস্য থাকাকালীন পর্যন্ত ইরানকে কেউ হারাতে পারবে না। এটাই হলো আইআরজিসির প্রত্যেকটা সদস্যের একমাত্র শপথ। এই বর্তমানে যে মুখপাত্র রয়েছে তারা বলেছে, "আমরা যুদ্ধ করতে প্রস্তুত। আইআরজিসি সবসময় প্রস্তুত।" সুতরাং বসে থাকুন। পাগল এক হলো ডোনাল্ড ট্রাম্প আর তার যে আ পুত্র, অবৈধ পুত্র আ নেতানিয়াহু পালিয়ে বেড়াচ্ছে। তার কোনো খবর নাই, পালিয়ে বেড়াচ্ছে। কদিন পর আমরা ট্রাম্পেরও খবর পাবো না। নিশ্চিত করে লিখে রাখুন, ট্রাম্প দেখবেন যে হঠাৎ করে উধাও হয়ে গেছে। কারণ ওই দেশের মানুষ ৭-৮% ও তাকে সমর্থন দিচ্ছে না। সেও আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে মাথায় যদি গন্ডগোল হয়, সেও দেখবেন যে হারিয়ে গেছে। সুতরাং সামনের পৃথিবীটা আর কিছুদিন পর আমরা স্বাভাবিক পৃথিবী পাবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। সালাম।